অলরাইট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব একজন শপিফাই ডেভেলপার হওয়ার জন্য আপনাকে কি কি স্কিল থাকতে হবে এবং অ্যাজ এ সেলফ লার্নার হিসেবে আপনি কিভাবে শপিফাই থিম ডেভেলপমেন্ট শিখতে পারেন। সো এই স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে শপিফাই থিম ডেভেলপমেন্ট শেখার পূর্বে আপনাকে অবশ্যই শপিফাই ইকোসিস্টেম সম্পর্কে ধারণা থাকতে হবে, শপিফাই কাস্টমাইজেশন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আপনাকে ফ্রন্ট এন্ড ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। সো নাম্বার ওয়ান, লার্ন দ্য বেসিক অফ ওয়েব ডেভেলপমেন্ট। আপনাকে বেসিক লেভেলের ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডিজাইন করা জানতে হবে, কিভাবে একটা স্ট্রাকচার তৈরি করতে হয়, কিভাবে আপনি একটা ফিগমা ডিজাইনকে অথবা ফটোশপের একটা ডিজাইনকে অথবা কোনো রেফারেন্স ওয়েবসাইটকে ক্লোন করবেন র কোডিংয়ের মাধ্যমে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। অলসো রেসপন্সিভ ডিজাইন কিভাবে করবেন এটা আপনাকে জানতে হবে। সো নাম্বার ওয়ান, দ্য লার্ন দ্য বেসিক অফ ওয়েব ডেভেলপমেন্ট, এটার আন্ডারে আছে HTML5 অ্যান্ড CSS3। আন্ডারস্ট্যান্ড হাউ টু স্ট্রাকচার ওয়েব কন্টেন্ট অ্যান্ড স্টাইল ইট। আপনাকে জানতে হবে কিভাবে একটা ওয়েব স্ট্রাকচার তৈরি করতে হয় এবং কিভাবে এটাকে ডিজাইন করতে হয়। CSS3 এর মধ্যে আমি একটা জিনিস মেনশন করব, আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে একটা স্ট্রাকচার তৈরি করতে হয়। তার জন্য আপনাকে ফ্লেক্স বক্স অথবা গ্রিড জানতে হবে। জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ES6, লার্ন মডার্ন জাভাস্ক্রিপ্ট ফর অ্যাডিং ইন্টারেক্টিভিটি। আপনাকে একটা ওয়েব পেজের মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভিটি তৈরি করার জন্য, ইন্টারেক্টিভিটি অ্যাড করার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। জাভাস্ক্রিপ্টের পাশাপাশি আপনি চাইলে jQuery শিখে নিতে পারেন। jQueryর মাধ্যমে আপনি খুবই ইজিলি আপনি বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের ইফেক্ট এবং আপনি শপিফাইয়ের এজাক্স এপিআই নিয়ে কাজ করতে পারেন অথবা আদার্স এপিআই নিয়েও আপনি jQueryর মাধ্যমে কাজ করতে পারেন। সো jQuery ইজ লাইট ওয়েট অ্যান্ড অলসো ইটস ইজি টু লার্ন। দেন আপনাকে জানতে হবে রেসপন্সিভ ডিজাইন। সো আপনি অবশ্যই আপনি জানেন যে মোস্ট অফ দ্য ভিজিটর মোবাইল থেকে আসে যে কোনো ওয়েবসাইটে। সো আপনাকে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করার জন্য রেসপন্সিভ ডিজাইন জানতে হবে। তার জন্য আপনি মিডিয়া কোয়েরিটা শিখে নেবেন, সিএসএস মিডিয়া কোয়েরি। তারপর হচ্ছে ভার্সন কন্ট্রোলিং। সো লার্ন হাউ টু ইউজ গিট ফর রিসোর্স কোড ম্যানেজমেন্ট। সো এটা আপনাকে এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে এটা শিখতে পারেন অথবা নাও শিখতে পারেন, তবে শিখে রাখা ভালো। নাম্বার টু, গেট ফ্যামিলিয়ার উইথ শপিফাই ইকোসিস্টেম। শপিফাই বেসিক্স, ক্রিয়েট এ শপিফাই স্টোর টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য প্ল্যাটফর্ম ওয়ার্কস। সো আপনাকে শপিফাই প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে তার জন্য একটা ওভারভিউ পাওয়ার জন্য আপনাকে একটা শপিফাই স্টোর তৈরি করতে হবে। তার জন্য আপনি শপিফাই পার্টনার প্রোগ্রাম থেকে শপিফাই স্টোর তৈরি করে নিতে পারেন। ইউটিউবে এই সম্পর্কে অনেক ভিডিও আছে। তারপর হচ্ছে শপিফাই অ্যাডমিন ইন্টারফেস, লার্ন হাউ প্রোডাক্ট কালেকশনস ব্লগস অ্যান্ড সেটিংস ম্যানেজড। আপনাকে শপিফাই অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে প্রোডাক্টস, কালেকশন, ব্লগস এগুলো ম্যানেজ করতে হয় এবং আদার্স যে সেটিংসগুলো ম্যানেজ করতে হয় এটা আপনাকে জানতে হবে। দেন আপনাকে জানতে হবে শপিফাই থিমস, অ্যাবাউট অফ শপিফাই থিমস, স্টাডি হাউ শপিফাই থিমস অ্যান্ড স্ট্রাকচার আর সরি স্টাডি হাউ শপিফাই থিমস আর স্ট্রাকচার্ড। Start by modifying a free themes to get a feel for theme customization, যেটা আমি প্রথমেই মেনশন করেছিলাম। আপনাকে অবশ্যই শপিফাই থিমগুলো কিভাবে কাজ করে, কিভাবে গ্লোবাল স্টাইলিং কাজ করে, কিভাবে সেকশনগুলো কাজ করে, সেকশনের স্টাইলিংগুলো কাজ করে, কিভাবে ব্লগগুলো কাজ করে, এই সম্পর্কে আপনাকে একটা বেসিক ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে
Number 3, learn Shopify Liquid templating language. This is the most important for Shopify theme development. Also, we are entering the deep, deep. Also, we are entering the deep part of Shopify theme development. So, Liquid fundamentals. Liquid is a Shopify templating language used to render dynamic content in theme. Focus on loops and condition, variables and filters, objects, arrays, and strings. সো লিকুইড জানার জন্য আপনি আপনি যদি ইতিমধ্যে জাভাস্ক্রিপ্ট জেনে থাকেন, জাভাস্ক্রিপ্ট আপনি যদি জাভাস্ক্রিপ্টে ভালো অথবা ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন, তাহলে আপনার জন্য লিকুইড শেখা খুবই সহজ হবে। কারণ এইখানে কনসেপ্টগুলো সেম, যেমন লুপ, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে ভেরিয়েবলস, তারপর হচ্ছে অবজেক্টস, অ্যারেস অ্যান্ড স্ট্রিংস। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার জাভাস্ক্রিপ্ট অথবা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মতোই। সো আপনাকে অবশ্যই এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, কিভাবে একটা লুপ কাজ করে, কিভাবে একটা ব্লককে বারবার রিপিট করা যায় লুপের মাধ্যমে, কিভাবে কন্ডিশনের মাধ্যমে আপনি কন্ডিশনাল লজিক ইউজ করবেন, কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করবেন, কিভাবে অবজেক্ট থেকে আপনি ডেটা নেবেন, অ্যারেগুলা কিভাবে কাজ করে, স্ট্রিংগুলা কিভাবে কাজ করে, এগুলা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। Then practical applications. Start by editing existing Shopify themes and using Liquid for basic customization. সো আপনাকে এক্সিস্টিং যে শপিফাই থিমগুলো আছে, যেমন ওয়ান অফ দ্য পপুলার থিম ইজ ডন থিম, আপনাকে এই থিমগুলোতে লিকুইডের মাধ্যমে কাস্টমাইজেশন অথবা এডিট করে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে আপনি কিভাবে কাজ করে। অলসো আপনি চাইলে এই থিমগুলোর কোডগুলো একটু রিড করে দেখতে পারেন যে কোডগুলা কিভাবে কাজ করে, যদিও এটা খুবই অ্যাডভান্স লেভেলের, তারপর বেসিক একটা ধারণা পাওয়ার জন্য আপনি এটা করতে পারেন। দেন নাম্বার 4, মাস্টার শপিফাই থিম আর্কিটেকচার। সো দিস ইজ another most important part of Shopify theme development. File structure. Understand the structure of a Shopify theme: layout, template, section, snippet, assets. সো আমার আপকামিং শপিফাই থিম ডেভেলপমেন্ট প্লেলিস্টে আমি অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব। সো তারপর আমি এখানে একটা বেসিক ওভারভিউ দিচ্ছি। ফাইল স্ট্রাকচার, শপিফাই থিমের যে ফাইলগুলো, এগুলোর একটি সুনির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করে। আপনি চাইলে এর চেয়ে বেশি অথবা এর চেয়ে কম স্ট্রাকচার সম্পন্ন শপিফাই থিম ইউজ করতে পারবেন না। শপিফাই থেকে কিছু রিকোয়ার্ড ফাইল নেম আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে, যেমন লেআউট, টেমপ্লেটস, সেকশন, স্নিপেট, অ্যাসেটস। সো এগুলো সম্পর্কে আপনাকে একটু ধারণা রাখতে হবে। লেআউট মানে কি, টেমপ্লেটস মানে কি, সেকশন মানে কি, স্নিপেটস মানে কি, অ্যাসেটস মানে কি, এগুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। জেসন টেমপ্লেট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ জেসন টেমপ্লেট। আপনারা জানেন শপিফাই যে 2.0 যে ভার্সনটা আছে, সেখানে শপিফাই জেসন টেমপ্লেট ইউজ করতেছে। সো এটা সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, যেহেতু এখন 2.0 চলে আসছে। লার্ন হাউ টু ইউজ জেসন টেমপ্লেট ইন্ট্রোডিউসড ইন অনলাইন স্টোর 2.0 টু ইনেবল ডাইনামিক সেকশন অ্যাক্রস অল পেজেস। সো আপনাকে জানতে হবে কিভাবে জেসন টেমপ্লেটগুলো কাজ করে। তার জন্য আপনি প্রিভিয়াস এক্সিস্টিং যেই শপিফাই ফ্রি থিমগুলো অথবা প্রিমিয়াম থিমগুলো আছে, সেগুলো আপনি ফলো করতে পারেন, দেখতে পারেন। সেকশন এভরিহোয়ার, gain proficiency in building a customizing Shopify sections which allow dynamic content blocks and on any page. সো সেকশন এভরিহোয়ার মিনস আপনার যেমন হচ্ছে হেডার ফুটার, অথবা হেডার ফুটারের সাথে আপনি আরও কিছু সেকশন তৈরি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, যেমন অ্যানাউন্সমেন্ট বার অথবা আদার্স কোনো আপনার কল টু অ্যাকশন সেকশন, এই টাইপের কিছু। সো এটা কিভাবে কাজ করে, আপনি কোথায় অ্যাড করলে আপনাকে এই সেকশনটা আপনার
প্রত্যেকটা পেজের মধ্যে দেখা যাবে, এই জিনিসটা জানতে হবে। এটা বেসিক্যালি হেডার গ্রুপ অথবা ফুটার গ্রুপ ডট জেসন এই ফাইলগুলোতে কাজ করে। সো এটা সম্পর্কেও ইন ফার্দার ভিডিও আসবে। Theme settings. Learn how to create customizable theme settings using settings underscore schema.json file. Theme settings is another most important, you know, Shopify শপিফাইতে গ্লোবাল স্টাইলিং বলতে একটা কনসেপ্ট আছে, যেটার মাধ্যমে গ্লোবালি আপনি বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারেন। এটা হতে পারে ব্র্যান্ডিং ডিজাইন অথবা ফন্ট অথবা আদার্স কোনো ফন্ট স্টাইল, ফন্ট সাইজ অথবা আদার্স কোনো বিষয়। সো এটা মূলত আপনার সেটিংস আন্ডারস্কোর স্কিমা ডট জেসন এই ফাইলটা থেকে আসে। সো এই বিষয়টা নিয়ে আপনাকে একটু ধারণা থাকতে হবে, যেটা আপনি এক্সিস্টিং থিমের কোডগুলো রিড করলে বুঝতে পারবেন। দেন নাম্বার 5, dive deeper into Liquid and Shopify functions. Shopify API and GraphQL, সরি এটা খুবই অ্যাডভান্স, এটা এখানে ইনক্লুড না করাটাই বেটার হবে। ইয়েস। So Ajax in Shopify, understand how to add functionality like adding product to the cart without page reload using Ajax. So যেটা সম্পর্কে আমি প্রিভিয়াসলি বলেছিলাম, আপনাকে এজাক্স এর সাহায্যে শপিফাই যেই এপিআই স্টোর ফ্রন্ট এপিআই প্রোভাইড করে আমাদেরকে, অথবা কার্ট এপিআই অথবা প্রোডাক্ট এপিআই যেগুলো জেসন ফরম্যাটে আসে, এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো এটার জন্য আপনাকে অবশ্যই এজাক্স সম্পর্কে ধারণা থাকতে হবে, যে জাভাস্ক্রিপ্ট অথবা যে কোয়ারি ইউজ করে কিভাবে এজাক্স রিকোয়েস্ট পাঠানো যায়, কিভাবে আপনি ডাটা গেট করবেন অথবা কিভাবে আপনি ডাটা আপডেট করবেন। সো এগুলা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। দেন গেট ফ্যামিলিয়ার উইথ থিম ডেভেলপমেন্ট বেস্ট প্র্যাকটিস। সো এটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট বেস্ট প্র্যাকটিস, যেটা আপনি ফলো করতে পারেন। কোডিং স্ট্যান্ডার্ড, ফলো শপিফাই বেস্ট প্র্যাকটিস ফর থিম ডেভেলপমেন্ট ইনক্লুডিং অ্যাক্সেসিবিলিটি, স্পিড অপটিমাইজেশন অ্যান্ড মেনটেনেবিলিটি। ভার্সন কন্ট্রোল, ইউটিলাইজ গিট টু ম্যানেজ theme changes effectively. Performance optimization, learn about lazy loading, image optimization, and minimizing CSS and JavaScript to import performance. সো এটা হচ্ছে শপিফাই বেস্ট প্র্যাকটিস, যেটা আপনি ফলো করলে আপনার শপিফাই থিমটা মোস্টলি ওয়েল পারফরমেন্ট হবে। দেন লার্ন অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট। সো এগুলা শেখার পর আপনি চাইলে আরও অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য আপনি অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। যেমন জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে, লার্ন রিয়েক্ট জিএস ইফ ইউ প্ল্যান টু ওয়ার্ক উইথ শপিফাই অ্যাপস অর অ্যাডভান্স থিম কাস্টমাইজেশনস। যদি আপনি অ্যাডভান্স লেভেলে শপিফাই থিম বানাতে চান, অথবা আপনার যদি প্ল্যান থাকে শপিফাই থিম নিয়ে কাজ করার অ্যাজ এ স্যাস প্রোডাক্টের মতো, অথবা শপিফাই অ্যাপ নিয়ে কাজ করার, তাহলে আপনি চাইলে রিয়েক্ট জেএস অথবা আদার্স কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারেন অথবা এগুলা শিখতে পারেন। স্টে আপডেটেড, ফলো শপিফাই আপডেটস, স্টে কারেন্ট উইথ শপিফাই ফিচার্স রিলিজড অ্যান্ড লিকুইড চেঞ্জেস। শপিফাই ডেভেলপার কাস্টম ডকুমেন্টেশন অ্যান্ড ব্লগস আর ভ্যালুয়েবল রিসোর্সেস। সো আপনাকে কমিউনিটিতে আপডেট থাকতে হবে যদি আপনি আপডেটেড থাকতে চান, যে ইন ফার্দার যে চেঞ্জেসগুলো আসে এগুলোর সাথে আপনি নিজের স্কিলটাকেও আপডেট করার জন্য। টুল টু ইউজ, সো এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার উপর নির্ভর করে আপনি কি টেক্সট এডিটর ইউজ করবেন, অথবা লোকাল ডেভেলপমেন্ট টুলস হিসেবে আপনি কি ইউজ করবেন। সো আমি প্রেফার করি বিগিনার হিসেবে লোকাল ডেভেলপমেন্টের জন্য আপনি চাইলে থিম কিট ইউজ করতে পারেন, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি আমার শপিফাই সিরিজে। আপনি আমার এটা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সো ভার্সন কন্ট্রোলিং, অ্যাগেন আমি প্রিভিয়াসলি এটা সম্পর্কে বলেছিলাম, আপনি চাইলে এটা শিখতেও পারেন অথবা নাও শিখতে পারেন, এটা ইটস আপ টু ইউ। সো সাম রিসোর্সেস, আমি এই ডকের মধ্যে আরও কিছু রিসোর্স অ্যাড করব এবং এটা লিঙ্ক আমি দিয়ে দেব। সো আপনারা এখান থেকে রিসোর্সগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা বিষয়ের জন্য, যেমন লিকুইডের জন্য, তারপর হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট
যে কোয়েরি এগুলোর জন্য আমি এখানে রিসোর্সগুলো অ্যাড করে দিব একের পর এক করে। সো আপনারা এখান থেকে এগুলো পেয়ে যাবেন। সো এটা ছিল একটা বেসিক লেভেল ওভারভিউ কিভাবে আপনি শপিফাই থিম ডেভেলপমেন্ট শিখবেন অ্যাজ এ সেলফ লার্নার হিসেবে। সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনি চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন ফার্দার ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আমি এই প্রত্যেকগুলো টপিক নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড দিব। শপিফাই থিম ডেভেলপমেন্টের উপরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি এখানে ভিডিও আপলোড দিব। আপনার চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।